আজকের অ্যাট্রাকশন হলো স্টকগিল ফোর্স ওয়াটারফল। লেটস সি। খুব তাড়াতাড়ি আপনাদের দেখাবো আমার হোটেলটা, যে হোটেলটাতে আমরা ছিলাম। অসাধারণ এখানকার ব্যবস্থাপনা, মানে হোটেলের প্রাইস অনুযায়ী আমি যে ফেসিলিটিস পেয়েছি দ্যাট ইজ রিয়েলি ওর্থ ইট। খুব সুন্দর বেড এবং ব্যবস্থাপনা খুবই ভালো ছিল। উইন্ডারমেয়ারের সেকেন্ড ডেতে সবাইকে ওয়েলকাম। আমরা হোটেল থেকে একদম চেক আউট করে বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি স্টকগিল ফোর্স ওয়াটারফল। তো এটা বেশ অনেকটাই বাস থেকে নেমে হেঁটে যেতে হবে। তো আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, কিছু ব্রেকফাস্ট করে তারপরে বাসে উঠবো। সঙ্গে থাকুন, একটা দারুণ ওয়াটারফল দেখাচ্ছি। যারা মোটামুটি ট্রাভেল করতে পছন্দ করে তারা তাদের ট্রাভেলে কোথাও না কোথাও ওয়াটারফল দেখেছে। তো আমার কাছে এই ওয়াটারফলটার একটা স্পেশাল জিনিস হলো এখানকার ওয়েটা। ওয়াটারফলটা পৌঁছানোর জন্য অনেকগুলো ওয়ে রয়েছে, তো আমরা একটা ওয়ে চুজ করেছি যেটা মোটামুটি বেশ শক্ত রাস্তা, বাট এর ওঠার মধ্যে যে অ্যাডভেঞ্চারটা রয়েছে সেটা আমরা সত্যি প্রচণ্ড পরিমাণে এনজয় করেছি। তো বেশ কঠিন রাস্তার মধ্যে দিয়ে আমরা বেশ এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটা বেশ কঠিন, এবং সঙ্গে আমাদের ব্যাগপত্রও ছিল। তো যেতে যেতে আমরা বেশ কিছু ব্রিজ দেখতে পাই, যেটা আমি বললাম একটু আগেই যে অনেক ধরনের রাস্তা রয়েছে। সেই ব্রিজটা দিয়ে আমরা যাচ্ছি একটা ভিউজ নেওয়ার জন্য। এখানে আমি আর সৃজন দুজনেই গিয়েছিলাম, তো সেটাই দেখাচ্ছি। দেখতে দেখতে আমরা অনেকটা এগিয়ে গেছি এবং বেশ পরিশ্রম হয়ে গেছে আমাদের, একটু ক্লান্তই রয়েছি। তো সৃজন বেশ হাতে লাঠির আশ্রয় নিয়ে সাহায্য নিয়ে বেশ এগোচ্ছে। ফাইনালি আমরা অনেকটা দূর থেকে স্টকগিল ফোর্সের একটা ভিউ পেয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা হলো স্টকগিল ফোর্স। তবে এখান থেকে দেখে আমার মন ভরেনি, তাই আমি এর পরের স্টেপটা এগিয়ে যাচ্ছি। সেটা কিন্তু আরও দুর্ধর্ষ হবে। চলুন সঙ্গে থাকুন। আগে যে ভিউটা দেখিয়েছিলাম ওটা একটু নিচের দিকে, আমরা আরও অনেকটা উঠে এসেছি এবং আমি স্টকগিল ফোর্সটা যেখান থেকে প্রায় শুরু হয়েছে সেখান থেকেই দেখাচ্ছি। তো এইটা হলো সেই জলের ফ্লো, এবং মানে এই জায়গাটাতে এতটাই কঠিন আসা খুব কম ট্রাভেলারই আসে। আমি আর আমার ছেলে দুজনেই এখানটাতে এসেছি এবং আমি একদম সামনে থেকেই বেশ কিছু শর্টস নিয়েছি, তো সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি। তো অনেকটা হাঁটাহাঁটি করে আমরা সত্যি খুব ক্লান্ত হয়ে পড়েছি। একটা ক্যাফের অ্যাড দেখে সৃজন আর থাকতে পারেনি, তো ক্যাফে খোঁজার আশাতেই আমরা যাচ্ছি, দেখি পাই কিনা।
আমরা এখান থেকে খাবারের অপশান সেরকমভাবে কিছু ভালো না পেয়ে আমরা এবার এখান থেকে বেরোচ্ছি। আমাদের স্টকগিল ফোর্স দেখা প্রায় শেষ, বাট জার্নি শেষ নয়। তো এখান থেকে এখানে আসার যে রাস্তাটা সেটাও যেমন অসাধারণ ছিল, যাওয়ার কিছু ভিউ পেয়েছি সেটাও অসাধারণ, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এবং এখানে আমরা লাঞ্চটা করিনি, আমরা লাঞ্চটা করব অ্যাম্বেল সাইডে গিয়ে। ওখানে অ্যাম্বেল সাইডের একদম মানে লেক ভিউয়ের কাছেই বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে, তো সেখানেই আমরা করব, সেখানেই যাচ্ছি। অ্যাম্বেল সাইড আসার পথে এই প্লেসটা দেখি, ফার্স্টে দেখে আমি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি এটা কী, তো তার ভেতরে গিয়ে দেখি এবং সেটাই দেখাচ্ছি। Those who are the plant lovers, this place is really for them only. এখানে বিভিন্ন ধরনের ফল, ফুল এবং অন্যান্য ঘর সাজানোর গাছ রয়েছে। তো যেহেতু এটা সামার চলছে, তো সত্যি এই গাছগুলো সবারই খুবই প্রয়োজন হয়। তো মানে এখান থেকে যাওয়ার আমার একদমই মন চাইছিল না, বাট যেহেতু আমাদের ট্রেন বাসে সব কিছুরই টাইম আছে, তাই এখান থেকে যাওয়া। বাট দিস কালেকশন অফ প্ল্যান্টস, ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস ইজ জাস্ট অসাধারণ। আমাদের ফিরে আসার রাস্তাটাও কিন্তু বেশ কঠিন ছিল এবং অনেকটাই হাঁটতে হয়েছে অনেকক্ষণ ধরে। তো ফাইনালি আমরা লেকের ধারে বসে খাওয়ার যে প্ল্যানিংটা ছিল সেটাই আমরা করি। এখানে এসে আমরা লাঞ্চ করি এবং আমরা বসে বেশ কিছু সিনিক বিউটি এনজয় করি। তো সেটাই আপনাদের দেখাচ্ছি, দেখুন আর এনজয় করুন। আমাদের জার্নি আজকে ডে 2 এর জার্নি প্রায় শেষের দিকে। তো আমরা এবার বাড়ি ফেরার পালা। লেক ডিস্ট্রিক্ট সত্যি খুব ভালো ফিল করলাম। তো যদি আপনাদের আইটেনারি লাগে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশানে যাবেন, ডে 1 ডে 2 ফুল আইটেনারি থাকবে সেখানে। আশা করি আপনারা সবাই এনজয় করেছেন। অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে সেটাও জানাবেন, যদি ইমপ্রুভমেন্ট কিছু লাগে সেটাও জানাবেন। অপেক্ষায় থাকলাম আপনাদের কমেন্টের জন্য। সবাই ভালো থাকবেন, প্লিজ এনজয়। থ্যাংক ইউ।